এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিতই পিঠে। দেখো, আতপ চালের শুকনো গুঁড়োর চিতই পিঠে। এটা কেনা চালের গুঁড়ো। যতটা নরম, ফুলকো, তুলতুলে হয়েছে, খেতে দারুণ হয়। চিতই পিঠে আগেও তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি। সেটা হচ্ছে গ্যাসের চুলোয় লোহার ছাঁচে। দেখো, খেজুরের গুড় ফ্রিজে ছিল। দেখো কতটা সুন্দর খেতে, গুড় দিয়ে দারুণ খেতে। এই জন্য এবার বানিয়ে দেখাবো মাটির উনুনে মাটির সাঁচে। দেখো, এই হচ্ছে আতপ চালের শুকনো গুঁড়ো। তার জন্য আমি এরকম ফুটন্ত গরম জল নেব। এই হচ্ছে মাটির ছাঁচ, সেটাতে ভালো করে তেল আর জল মাখিয়ে নেব। এবার সেই গরম জল 2 বাটি নিলাম। ঠিক ওই বাটিরই মাপ করে 3 বাটি দেব শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ, আর দেব 1 চা চামচ মতো বেকিং পাউডার। দিয়ে গোলাটা খুব সুন্দর করে গুলিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো ভালো হবে তত পিঠেটা ফুলকো আর নরম হবে। উপর থেকে নিচে ফেললে বেশ বাবলস ক্রিয়েট হবে, তেমন ফেটানো হয়ে গেছে। এবার দেখো, সেই ছাঁচের মধ্যে একদম হাই হিটে দিতে হবে জালটা গরমে। সেই ছাঁচে একটা একটা করে গোলাটা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। ঠিক 3 মিনিট পরে এটা তুলে দেখাচ্ছি। দেখো, প্রথমটাই এত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো, যেমন ফুলকো হয়েছে তেমন নরম, আর ভিতরে কতটা জালিদার, একটুও আটা থাকবে না, খুব সুন্দর। এইভাবে আমি আরও কটা ব্যাচের পিঠে ভেজে নিলাম। আগে দেখিয়েছি একটা চামচ দিয়ে তুলে, আর এবার আমাদের এই দিকে এটাকে বলে কাস্তে পোড়া পিঠে, তাই কাঁচি দিয়ে তুলে দেখালাম। দেখো কতটা ফুলকো আর কতটা নরম।